25 কোটির বোলারের হাত ধরে আইপিএল এর ফাইনালে কেকেআর। রবিবারে ট্রফির লড়াইয়ে বাদশার কলকাতা। কামিন্সদের অপেক্ষা করতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য। তবে কেকেআর এর এই জয় এমনিতে আসেনি, তার পিছনে আছে বেশ কিছু কারণ। কি সেই সব কারণ জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন। তবে বন্ধুরা, আপনারা যদি কেকেআর এর একজন ভক্ত হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আহমেদাবাদে সহজে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে উঠল তারা। প্রথম ব্যাট করে 19 ওভার 3 বলে 159 রানে অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ। তবে বোলিংয়ে হায়দ্রাবাদ কেকেআর এর সামনে কোনো প্রতিরোধী গড়ে তুলতে না পারায় 38 বল বাকি থাকতে 8 উইকেটে ম্যাচ জেতে কেকেআর। হায়দ্রাবাদকে হারিয়ে কেকেআর এর ফাইনালে ওঠার নেপথ্যে কারণগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল স্টার্কের ইনিংস শুরুর বোলিং স্পেল। 24 কোটি 75 লাখ টাকার মিচেল স্টার্ক প্রথম স্পেলেই হায়দ্রাবাদের কোমর ভেঙে দিলেন। দ্বিতীয় বলে ট্রাভিস হেডকে আউট করে বড় ধাক্কা দেন তিনি। পাওয়ার প্লের মধ্যেই আউট করেন নীতিশ রেড্ডি ও শাহবাজ আহমেদকে। স্টার্কের এই স্পেল কেকেআর এর জয়ের ভিত গড়ে দেয়। তারপরেই বলতে হয় শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্বের কথা। দুর্দান্ত অধিনায়কত্ব করলেন শ্রেয়াস। বোলিং পরিবর্তন থেকে ফিল্ডিং সাজানো সব ক্ষেত্রেই পুরো নম্বর ভাবেন তিনি। সুনীল নারায়ণ ও অ্যান্ড্রে রাসেল রান দেওয়ার পর বরুণ চক্রবর্তীর হাতে বল তুলে দেন তিনি। হেনরি ক্লাসেনকে আউট করেন বরুণ। এই সব সিদ্ধান্ত দলকে জেতাতে সাহায্য করেছে। হায়দ্রাবাদের একমাত্র 50 করা ব্যাটার রাহুল ত্রিপাঠীর রান আউট হওয়ার ফলে হায়দ্রাবাদ বড় স্কোর করতে না পারাও কেকেআর জয়ের একটি কারণ। 4 উইকেট পড়ে গেলেও ভালো খেলছিলেন রাহুল ত্রিপাঠী। হায়দ্রাবাদকে লড়াইয়ে রেখেছিলেন তিনি, দ্রুত রান করছিলেন। কেকেআর এর বোলারদের বিরুদ্ধে তিনি সাবলীলভাবে খেলছিলেন। 35 বলে 55 রান করে রাসেলের ভালো ফিল্ডিংয়ের জন্য রান আউট হয়ে যান তিনি। রান আউটের ক্ষেত্রে দোষ ছিল তারই, দৌড়ে গেলে হয়তো উইকেটে পৌঁছে যেতেন তিনি, কিন্তু মাঝ পথেই হাল ছেড়ে দেন এবং তার খেসারত দিতে হয় হায়দ্রাবাদকে। ব্যাটিংয়ের কথা বলতে গেলে বলতে হয় কেকেআর এর ভয় ডরহীন ব্যাটিংয়ের কথা। রান তাড়া করতে নেমে একবারের জন্য মনে হয়নি কেকেআর ভয় পেয়েছে। শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করে তারা, বোলারদের থিতু হওয়ার সুযোগ দেয়নি রহমানুল্লাহ, গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ারেরা। ফলে 38 বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় কলকাতা। তবে শুধু কেকেআর এর ভালো খেলার জন্যই হায়দ্রাবাদ হারেনি এই ম্যাচ। হায়দ্রাবাদের ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়েও কেকেআর এর জয় তাদেরকে সাহায্য করেছে। হায়দ্রাবাদের ব্যাটাররা প্রত্যেকে ভুল শট খেলে ও নিজের দোষে আউট হয়েছেন। উইকেট পড়তে থাকলেও তারা খেলার ধরন বদলাননি। বারবার হাত খুলে মারতে গিয়ে উইকেট দিয়ে এলেন। পুরো 20 ওভারও খেলতে পারেনি হায়দ্রাবাদ। ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন শটের খেসারত দিতে হলো দলকে। আর এই সব বিভিন্ন কারণের জন্য হায়দ্রাবাদকে একতরফাভাবে হারিয়ে 2024 আইপিএল এর ফাইনালে উঠল কেকেআর। তো বন্ধুরা, আপনাদের মতে কেকেআর এই জয়ের পেছনে আর কি কারণ আছে কমেন্ট করে জানান আমাদের। তবে হায়দ্রাবাদের সামনে আরও একটি সুযোগ আছে দ্বিতীয় কোয়ালিফায়ার হিসেবে। আপনারা যদি মনে করেন যে হায়দ্রাবাদ সেই ম্যাচ জিতে নিয়ে আবারও কেকেআর এর সাথে ফাইনাল ম্যাচ খেলবে, তবে ভিডিওটি এক লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।